ऊपर থেকে পুরো ঝর্ণা পড়বে আসছে। तुझे देखा तो ये जाना सुना। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, চলে এসেছি আমি দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে তোমাদের আমি দেখাবো একটা অপরূপ সৌন্দর্য ওয়াটারফল, যেটা তোমরা আগে কখনোই দেখোনি। তো সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে। আমরা এখন যাবো এই নিচে রাস্তা দিয়ে। আমরা যাচ্ছি এখন রক গার্ডেনে। রাস্তাগুলো খুবই ন্যারো, একদম খুবই স্টিপ রাস্তা। মানে তোমাকে নামার সময় তো একদমই অনেকটাই নামতে হবে, আর মানে ওঠার সময় অনেকটাই মানে খাড়া উঠতে লাগে। সব থেকে অ্যাডভেঞ্চার রোড হচ্ছে তোমার রক গার্ডেন রোডটা, ঠিক আছে। আর দেখো কত সুন্দর এখানে ক্লাউডগুলো দেখা যাচ্ছে একদম সানলাইটে। সত্যি সিনেরিটা খুবই দারুণ লাগছে, অসম লাগছে একদম। দেখতেই পাচ্ছ গাইস, রাস্তাগুলো কতটা স্টিপ। তার জন্যই বলছি, যদি তোমরা ভেহিকেল নিয়ে এখানে আসো তাহলে অবশ্যই খুবই সেফলিভাবে ড্রাইভ করতে হবে, কেন খুবই সাবধানে চালাতে হবে। কেন একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে বড়সড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর এখানকার ন্যাচারাল বিউটিটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। চারিদিকে শুধু পাহাড়ে পাহাড়, আর সামনেই হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘা, সম্পূর্ণ একদম মেঘে ঢাকা। সুন্দর, মানে এত সুন্দর এখানে তুমি ভিউটা পাবে না, জাস্ট অসম, কি বলবো। সো গাইস, তোমরা যদি দার্জিলিং আসার প্ল্যান করছো তো অবশ্যই তোমাদের ট্রিপ প্ল্যানের মধ্যে এটা মাস্ট বি রেখো, কেননা এটা সব থেকে একটা বেস্ট অ্যাট্রাকশন প্লেস দার্জিলিংয়ের মধ্যে রক গার্ডেন। মানে আমার তো সব থেকে সুন্দর রক গার্ডেন লাগে দার্জিলিংয়ের মধ্যে। তো অবশ্যই তোমরা প্ল্যানের মধ্যে এটাকে রাখো, কারণ এখানে ন্যাচারাল বিউটি আর সব কিছু এতটাই সুন্দর যেটা তোমাকে মুগ্ধ করবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, এবং যারা নতুন প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ও ভাই, ও মাই গড ভাই, कहीं भी যাও लेकिन ভাই কোথায় যাও জিন্দিগিতে ভাই এই রাস্তায় এসো না। সত্যি এসে পুরো ফেসে গেছি। রাস্তা দেখতে পাচ্ছ একদম, মানে এটা কি এরকম রাস্তা হলো? মানে এইভাবে যাচ্ছি দুবার মানে পড়তে পড়তে বাঁচলাম। মানে খুবই খতরনাক, খুবই ডেঞ্জার রাস্তা। এখন আমরা পৌঁছে গেছি রক গার্ডেনের সামনে। তো এখানে আমার এখন ফার্স্টটা টিকিট কাটতে হবে। রাস্তা খুবই খারাপ ছিল। দেখো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের প্রাইস হচ্ছে 20 টাকা করে। আর আমরা পার্কিংও করলাম, পার্কিং নিয়েছে 20 টাকা করে। এটা হচ্ছে পেছন দিকে পার্কিংটা রয়েছে। খুবই সুন্দর জায়গা। আমরা যে সেখানে এখন টিকিট কাউন্টারে কেটে এখন আমরা ঘুরে যাবো। খুবই সুন্দর জায়গাটা, একদম উপর থেকে ঝর্ণা বয়ে আসছে। ওয়ান অফ দ্য বেস্ট জায়গা বলতে পারো দার্জিলিং মধ্যে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি আগে অনেকবার এসেছি, আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। আর সবাই দেখতে হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর লাইক সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখো ভিডিওটা। আমাদের এখন যেতে হবে হেঁটে হেঁটে অনেক পথ উপরে, তারপরেই ওয়াটারফল গুলো আমরা পাবো। দেখতে পাচ্ছ সবাই এখানে হেঁটে হেঁটে আসছে। হাত দেখাইও, হেঁটে আসতে হয়। গাইস দেখো, এখানে কমলা লেবু গাছ আছে, বেশি তো একটা নেই, কাঁচা কাঁচা গুলোই আছে। ऊपर থেকে পুরো ঝর্ণা পড়বে আসছে। तुझे देखा तो ये जाना सुना। ঝর্ণাটা গাইস সত্যি খুবই সুন্দর, সবগুলো জল নিচের দিকে বয়ে বয়ে যাচ্ছে। তো গাইস, এখানে বসা একটা সিটিং এরিয়া রয়েছে, যারা ঘুরতে আসবে, যারা একটু রেস্ট করবে তাদের বসার জায়গা রয়েছে। আর পেছন দিকে হচ্ছে নেপালি ট্রেডিশনাল ড্রেসও পাওয়া যায় ভাড়াতে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাউন্টেন এভারেস্টের মধ্যে উঠতেছি। পাটা পুরো ব্যথা হয়ে গেছে। মাউন্ট এভারেস্টে যাচ্ছি, দার্জিলিং এর মাউন্ট এভারেস্ট রক গার্ডেন। সব ভাই ব্রাদার আছে। পা ব্যথা হয়ে যাচ্ছে, আরো অনেক উপরে উঠতে হবে, একদম উপরে উঠতে হবে। দেখি কতক্ষণ উঠতে পারি। জলদি জলদি, লেটস গো বয়েস, লেটস গো।
দেখো ঝর্ণাগুলো কত সুন্দর এখান থেকে। তো গাইস আমরা অনেকটা নিচ থেকে উঠতে উঠতে অনেকটা উপরে চলে আসছি দেখো। আর ওইদিকে হচ্ছে আমার বাইকের পার্কিং, আর এইদিকে ঘুরতে ঘুরতে একদম সব দিকে ওয়াটারফল, একদম স্নো, ঝর্ণা বয়ে চলছে। আর সব দিকে এদিকে মানে কাঠামোগুলো রেলিং টাইপের করা আছে, এই পাশে ওঠা যায়। দেখো এই যে অনেকগুলো ব্রিজ আছে, খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগে। আমি যখন রক গার্ডেনে আসি, আমি মাস্ট বি দার্জিলিং আসলে আমি রক গার্ডেনে আসি, কারণ এখানকার খুবই পছন্দের একটা জায়গা আমার। তো গাইস আমাদের এখন রক গার্ডেনের ব্লগটা পুরো শেষ হয়ে গেল। তো আশা করি তোমাদের ভালোভাবে দেখাতে পেরেছি। তো সবাইকে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে গাইস, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে যাবেন। ওকে বাই গাইস।